আধারে যখন ডুবেছিল জাতি, ছিল না আলোর জ্যোতি। বর্বরতার অন্ধকারে পশে মানব জাতি। মেয়ের জন্মে বেজার পিতা, খরিদ নতুন কন্যা সন্তান জন্মিলে মায়ের কাঁপিত সেই অন্তর। কঠিন সেই দুর্যোগের দিনে, কঠিন সেই বর্বরতার যুগে, মোদের আল্লাহর আশীর্বাদ ধরণী মাঝে পাঠাই দিলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বিরাদার हिफ्ज़ कुरान गोशेदार, जैसा दीन इस्त दुनिया होशेदार, जैसा दीन इस्त दुनिया होशेदार। हयातेर दिन ফুরিয়ে যায়, বন্ধু তোমার নেই তো ভাবনা। ডুবে আছো রং তামাশায় শয়তানের ধোকায়, হায়াতের দিন ফুরিয়ে যায়। বন্ধু তোমার নেই তো ভাবনা, ডুবে আছো রং তামাশায় শয়তানের ধোকায়। ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায়। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কাজ থেকে আল্লাহ পাক আমাদেরকে ফারিক করে জান্নাতের বাগানে কোরআনের নিসবতে বসে কোরআন থেকে কথা বলা এবং শোনার মতো তৌফিক ইনায়েত করেছেন। সে আল্লাহ তাআলাকে খুশি করার লক্ষ্যে জবান দিয়ে উচ্চারণ করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। নবীর শানে একবার দরুদ ও সালাম পেশ করে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমীয় বাণী থেকে হাদিস আমি পাঠ করেছি। সংক্ষিপ্ত খোলাসা আলোচনা অল্প সময়ের মধ্যে শেষ করব ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। আসুন আমরা কোরআনটা শুনবো কিভাবে, আলোচনা শুনবো কিভাবে, আমল করবো কিভাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীম থেকে আজ থেকে বহু বছর আগে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন নবীকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আজ থেকে বহু বছর আগে এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে পাঠাইয়া দিলেন। এই মানুষগুলো দুনিয়াতে আসার পর নিজেদের বিদ্যা বুদ্ধি আল্লাহকে ভুলে গিয়ে কেউ বা মাছের পূজা, কেউ বা গাছের পূজা, কেউ বা জঙ্গি, কেউ বা টুঙ্গি, এক কথায় মহান আল্লাহ পাককে ভুলে গেলেন। সমাজের ভিতরে, দেশের ভিতরে অসভ্যতা ছড়িয়ে পড়লেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই অসভ্য মানুষগুলোকে সভ্য বানানোর জন্য, এই অভদ্র মানুষগুলোকে আল্লাহ পাক ভালো মানুষ বানানোর জন্য
আল্লাহ পাক নবীকে ডাকতে বললেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি জানাই দেন যেখানে কোরআনের কথা হবে, যেখানে আল্লাহর বরত্ব আলোচনা করা হবে, এ পৃথিবীর মানুষ আমার আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহ, এ বান্দারা তোমার মন মতো শুনলে হবে না, এ বন্ধু আমাদের মন মতো কথা শুনলে হবে না। আল্লাহ পাক বলেন সবচেয়ে মনোযোগ দিয়ে আমার কথা শুনতে হবে। হে বন্ধু, তোমার মা যদি কথা বলে তুমি যদি মনোযোগ দিয়ে না শোনো, তোমার মা কিন্তু বেজার হবে। বাবা যদি কথা বলে আর মনোযোগ দিয়ে যদি না শোনেন, বাবা কিন্তু বেজার হবে, বন্ধু কিন্তু বেজার হবে। বিবি বলবে স্বামীকে কথা বললাম, স্বামী আমার কথা শোনে না। আমার আল্লাহ পাক ডাক দেয়া বলে তোমার বন্ধু বেজার হবে, তোমার মা বেজার হবে, কিন্তু আমি যে কালাম নাজিল করেছি আমার এই কালাম যদি মনোযোগ দেয় আমার বান্দার বান্দিরা যদি না শোনে, আমি আল্লাহ ওই বান্দাদের আমলনামায় কোনো নেকি দিব না। আর বান্দা বান্দি যখন মনোযোগ সহকারে আমলের নিয়তে শুনবে, আমার আল্লাহ পাক বলেন যতক্ষণ পর্যন্ত এই কোরআনের আলোচনা হবে, যতক্ষণ পর্যন্ত আমার বরত্বর আলোচনা হবে, আর এই বান্দাগুলো যদি মনোযোগ সহকারে শোনে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন শুধু মাফ করেই দিয়েই ক্ষান্ত নয়, আমার বান্দা বান্দি এতক্ষণ পর্যন্ত গভীরভাবে মনোযোগ দিয়ে শুনেছে, আমি আল্লাহ যত বড় আমার বান্দা এই মনোযোগ দিয়ে আমার কালামটা শোনার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দাদের মর্যাদা আমি আল্লাহ আমার মতো সবচেয়ে বড় বাড়াইয়া দেব। বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ বলেছেন। এই জন্য যখন কোরআনের আলোচনা করা হবে, কোরআনের বরত্বর কথা যখন আলোচনা করা হবে, আমরা খুব মনোযোগ দিয়ে শুনবো। ওই জায়গায় আমরা কারোর সাথে কথা বলবো না, আমরা কারো দিকে তাকাবো না। আমার আল্লাহ পাক বলেন শুধু তাই নয়, এই কালামটা আমি আল্লাহ বড় দামি কালাম বানাইছি। এ বান্দা এই কালামটা যখন শুনবা, আমার আল্লাহ পাক বলেন যারা মুমিন দ্বারা দাবি করবে, যারা মুসলমান নিজেকে দাবি করবে, যারা ইমানদার নিজেকে দাবি করবে, আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহু ঈমানা। আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বড়ত্বের কথা আলোচনা করার কারণে আমার ইমানদার মুসলমান বান্দাদের ঈমানটা আমি বাড়াইয়া দিব এবং তাদের ঈমানের ভিতরে ইসপিহা বাড়াইয়া দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনটা যাদের সামনে আলোচনা করা হবে, যারা মুমিন মুসলমান দাবি করবে, এই কোরআনের আলোচনা শোনার কারণে তাদের ঈমানটা বৃদ্ধি হতে থাকবে, ঈমানটা বেশি হতে থাকবে। সুবহানাল্লাহ। আমরা কি আমাদের ঈমানকে বেশি বানাইতে চাই? হে মুসলমান বন্ধুগণ, আমার মুসলমান ভাইজান শোন,
আজকে আমরা কোরআন পেয়েছি, ইসলাম পেয়েছি। এ বাজান, ইমানটা আমরা আজ সহজে আমরা পেয়েছি। আর সাহাবীরা ইমানের জন্য কত কষ্ট করেছেন, ইমানটা বানাইতে গিয়ে তারা কত নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচার সহ্য করেছেন। এ মুসলমান, ইসলামের শুরু লগ্নে, ইসলামের সূচনা লগ্নে মুসলমানরা যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যারা ঈমান নামে দৌলত অর্জন করেছে, এ মুসলমান ভাইজান, এ মুসলমান বাবাজি, তাদের উপরে নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচার, স্টিম রুলার চালানো হয়েছে। একটাই মাত্র দোষ, তারা কেন ঈমান দৌলত নামের, ঈমান নামে দৌলত গ্রহণ করেছে। এই জন্য তাদের উপর নির্যাতন, নিপীড়ন, জুলুম করা হয়েছে। এ মুসলমান বন্ধু, শুধু মুসলমান যুবকেরাই, পুরুষেরাই শুধু নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচার সহ্য করে নাই। ওই সময় যারা ইসলাম গ্রহণ করেছে, মেয়েরাও নির্যাতন, নিপীড়নের শিকার। এত অত্যাচার তাদের করা হয়েছে, তারপরও এক চুল পরিমাণ ঈমান থেকে তারা সরায় নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এত কষ্ট, এত অত্যাচার, কষ্টের উপর কষ্ট, জুলুমের উপর জুলুম, তারপরেও তারা ঈমানকে ছাড়ে নাই। এ মুসলমান বন্ধু, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মেয়ে মানুষ, দেখেন ইসলাম গ্রহণ করার কারণে। এ মুসলমান বাবাজি, এই শুরু লগ্নে কয়েকজন ইসলাম গ্রহণের পরে সুমাইয়ার পরিবার, আম্মার ইবনে ইয়াসিরের পরিবার ইসলাম গ্রহণ করেছেন। এই জন্য মুসলমান দেখেন তাদের কত নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচার সহ্য করা হয়েছে। এ মুসলমান বন্ধু, তাদের পরনে লোহার পোশাক পরাইয়া, লোহার পোশাক পরাইয়া প্রচণ্ড রোদের ভিতরে তাদেরকে শোয়াইয়া রাখা হতো। এ মুসলমান বন্ধু, সূর্যের আলো যতক্ষণ পর্যন্ত উত্তাপ্ত ছিল, এই প্রচণ্ড রোদের ভিতরে সুমাইয়ার পরিবারকে এই পোশাক, লোহার পোশাক পরাইয়া উত্তাপ্ত বালুর মধ্যে তাদেরকে শোয়াইয়া দেওয়া হতো। এই গরমের কারণে লোহা তাদের শরীরের ভিতরে বিদ্ধে যেত, লোহাটা শরীরের ভিতরে বড় আঘাত দিত। এইভাবে সন্ধ্যা পর্যন্ত আঘাত দিত। তার একটাই দোষ ছিল, যতক্ষণ পর্যন্ত ঈমান যতক্ষণ পর্যন্ত ছাড়বে না, মুসলমান যতক্ষণ পর্যন্ত ত্যাগ না করবে, এই কষ্ট চলতেই থাকবে, চলতেই থাকবে। এ মুসলমান বাবাজি, দেখেন এমন নিষ্ঠুর ওই কাফেরেরা, মুশরিকেরা মুসলমানদের আঘাত দিত, মুসলমানেরা কষ্ট পেত, মুসলমানেরা আঘাত পেতেন, মুসলমানেরা আর্তনাদ করে চোখের পানি দর দর করে ছেড়ে দিতেন। আর ওই মুশরিকেরা, ওই কাফেরেরা মুসলমানের চোখের পানি দেখে তারা আনন্দ পেত। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য তামাম পৃথিবীর বুকে চাকায়া দেখেন আমার মুসলমান ভাইরা রে, দেখেন তামাম পৃথিবীর জমিনে শুধু মুসলমান নির্যাতিত, নিপীড়িত, জুলুম, অত্যাচারে মুসলমানরা তাদের প্রাণে তাদের তাজা রক্ত পর্যন্ত ঢেলে দিয়েছেন। আরবি জাতিরা এইটা দেখে দেখে তারা আনন্দ করে, এইটা দেখে দেখে তারা খুশি হয়। কিন্তু মুসলমান শুনে রাখো, শুনে রাখো, এই এক বিন্দু রক্তের দাম কিন্তু আল্লাহর কাছে আছে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই রক্তবিন্দু আল্লাহর কাছে সেদিন হিসাব দাঁড়াইয়া যাবে। এ মুসলমান বাবাজি, আজকে তো আমরা ইসলাম পেয়েছি, আজকে তো আমরা নামে মুসলমান হয়েছি। আমরা মুসলমান কোন কারণে হইলাম? মুসলমানের কাজগুলো আমাদের মধ্যে নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? একজন মুসলমান নিজেকে যখন দাবি করবে, এ বাবাজি
আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাকের পাঠানো গ্রন্থ ওই মুসলমানকে পথ দেখায়া দিবে। আর মুসলমান ওই কোরআনের সাজেশনে নিজের জীবনকে সাজাইবে। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? মুসলমান কোরআন ছাড়া চলতে পারে না, মুসলমান কোরআন ছাড়া থাকতে পারে না। আজকে আমরা মুসলমান কোরআন থেকে যত দূরে যাই, নিজেকে তত বড় মুসলমান মনে করে। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? আজকে আমরা কোরআন থেকে যত দূরে চলে যাচ্ছি, ততই মনে হয় আমরা বড় মুসলমান হয়ে যাচ্ছি। নাউযুবিল্লাহ। সাহাবী আজমাইন তারা নিজেদের জীবন দিয়েছেন, রক্ত বিলিয়ে দিয়েছেন। যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলতেছি, তিনি একজন দাসী ছিলেন। আম্মার ইবনে ইয়াসির একজন দাসী ছিলেন। এই জন্য মক্কার জমিনে তাদেরকে এত কষ্ট, এত নির্যাতন করা হয়েছে, তাদের সাহায্য করার মতো কেউ ছিল না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর পয়গম্বর যেদিন ওই রাস্তা দিয়ে যাইতেন, তাদের এই কষ্ট, তাদের এই নির্যাতন, নিপীড়ন, জুলুম দেখে আল্লাহ নবীজির চোখ দিয়ে পানি দরদর করে ছেড়ে দিতেন। আর ডাকতে বলতেন, হে আম্মার ইবনে ইয়াসির, তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহ পাক এই ধৈর্যের বিনিময়ে তোমাদের সাথে আল্লাহ পাক জান্নাতের ওয়াদা করেছেন। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান শুধু তাই নয়, এত কষ্ট, জুলুম, নির্যাতন সহ্য করতে না পেলেন এ মুসলমান বাবাজি, দেখেন তারা এই মৃত্যুর সাথে পাঞ্জা লড়েন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ হয়ে গেছেন। এই বয়সেও তাকে ঈমানের জন্য অগ্নি পরীক্ষা দিতে হয়েছে। এত কষ্ট, নির্যাতন, জুলুম করা হয়েছে। এ মুসলমান বন্ধুগণ, আবু জাহেল ডাকতে বলতেছে, সুমাইয়া, এখনো সময় আছে, কালেমাটা ছেড়ে দাও, এই অত্যাচার থেকে তুমি বেঁচে যাবেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, হে আবু জাহেল, এই দুনিয়ার শাস্তি, দুনিয়ার কষ্ট আমি সহ্য করতে পারবো, ওই জাহান্নাম আমি সহ্য করতে পারবো না। তোমার যত ইচ্ছা আমাকে আঘাত করো, আমার জীবনও যদি যায় আমি কালেমা দিব না। বলেন সুবহানাল্লাহ। কালেমার উপরে এত অটল ছিলেন, নিজের জীবন দিয়ে দিয়েছেন, তাও কালেমা দেয়নি। সুবহানাল্লাহ। হে বাবাজি, দেখেন আবু জাহেল, নিষ্ঠুর আবু জাহেল, তার বয়সের দিকে পর্যন্ত তাকায় নাই। বৃদ্ধ হওয়ার কারণে মাথাটা নুয়ে গেছে, কিন্তু আবু জাহেল এ পর্যন্ত ছাড় দেয় নাই। ওই নিষ্ঠুর আবু জাহেল একটা বর্ষা নিয়া ডাক দেয়, সুমাইয়া, এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও। সুমাইয়া চোখের পানি ছেড়ে ডাক দেয়, বলে, আল্লাহ, তুমি তাকায়া দেখো, এই কঠিন পরীক্ষায় আমি যেন ঈমান হারা না হই। বলেন সুবহানাল্লাহ। এ মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়েও আল্লাহকে ভোলে না, কেমন মুসলমান! আমার মুসলমান ভাইরা রে, এ মুসলমান বাবাজি, এবার আবু জাহেল একটা বর্ষা মারিয়া ওই সুমাইয়াকে দুনিয়ার তার বিদায় করে দেয়। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মর্যাদা পেয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই ইসলামের জন্য, মুসলমান হবার কারণে দেখেন নিজের জীবন পর্যন্ত দিয়ে দিল, তবুও ঈমান তা ছেড়ে দেয় নাই। সুবহানাল্লাহ। আজ তাদের তুলনায়, তাদের দিকে যদি তাকায়, আমরা কোথায় আছি? আমাদের ঈমানটা কোথায় আছে? আমরা এই জুমার নামাজের জন্য আসছি, এমনও ভাই, এমনও মুসলমান, এমনও যুবক এখানে আছে যে জুমার নামাজটা কোন সময় সালাম ফিরানো হবে, আগে বের হয়ে যাব, আগে চলে যাব। আমি আপনাদের অনুরোধ করব, দেখেন আমরা মুসলমান, আমাদের কোরআন বিধান, আল কোরআন
এই কোরআনকে সাজেশন বানায়া জীবনকে পরিচালনা করেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, ইসলামের যতগুলো বিধিবিধান আছে এই কোরআনকে যখন সামনে রাখবেন, আপনার ঈমান যখন তরতাজা হবে তখন অন্যায় করতেও দিবে না, নিজেও অন্যায় করবে না, অন্যায়কে প্রশ্রয়ও দিবে না। ঈমানটা সেই ঈমান তরতাজা করতে হবে। আমার মুসলমান বন্ধুরা শুন, আবু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ মুসলমান বাবাজি, ওই খ্রিস্টান বাদশার হাতে কিন্তু বন্দী হয়ে আছেন। এ মুসলমান, ওই খ্রিস্টান বাদশাহ তাকে সসম্মানে নিজের পাশে বসাইয়া হাসি খুশিতে তার সাথে কথা বলে, ডাকদা বলে, হে নবীর সাহাবী, আমি তোমাকে সুসম্মান দিয়ে আমি তোমাকে দামি বানাইয়া দিব, আমার অর্ধেক রাজ্য আমি তোমাকে দিয়ে দিব, আর আমার মেয়েকেও তোমার সাথে বিবাহ দিব, আর আমার মৃত্যুর পর এই রোম সাম্রাজ্য তুমি শাসন করবা, তুমি বড় দামি একজন রাষ্ট্রপ্রধান হইবা, কিন্তু একটা শর্ত, তোমাকে শুধু কালেমা ছাড়তে হবে আর খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। তার বিনিময়ে তুমি আমার রাজ্যের অর্ধেক পেয়ে যাইবা, আমার রূপসী কন্যা পেয়ে যাইবা, আমার মৃত্যুর পরে এই রোম সাম্রাজ্য পেয়ে যাইবা। এ মুসলমান, দেখেন ঈমানটা কত দামি। এবার ডাকতে বলে, হে খ্রিস্টান বাদশাহ, আমার ঈমান তো এত সস্তা না, আমার ঈমান হলো দামি ঈমান। আমাকে তোমার এই সাম্রাজ্য লোভ দেখাইছো, তোমার মেয়ের লোভ দেখাইছো। এ ভগবান, দেখেন দেখেন নবীর সাহাবীর ঈমানটা কেমন বড় দামি ঈমান। ডাকতে বলে, খ্রিস্টান বাদশাহ, তোমার এই অর্ধেক রাজ্য, তোমার এই সাম্রাজ্য, তোমার এই রোমের সাম্রাজ্য আমার কাছে কোনো মূল্য নাই। শুধু তাই নয়, তাম পৃথিবীর রাজত্ব যদি আমাকে দিয়ে দাও, আর বিনিময় যদি আমার কালেমা, আমার ঈমানটা নিতে চাও, তাম পৃথিবী দিলেও আমার ঈমান আমি তোমাকে দিতে পারবো না। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। দেখেন কেমন ঈমান দামি হইলে এমন কথা বলতে পারে। আজকাল তো আমরা বড় লোভী, আমরা বড় স্বার্থপর, নিজের জন্য সব করতে পারি। দেখেন, যখন কোনো মানুষকে তার ভালো নিতে চায়, আগে তাকে সুযোগ সুবিধা আগে দেয়, আগে তাকে প্রলোভন দেখায়, আগে তাকে অর্থ দেখায়। যদি অর্থের মোহে পড়ে সে যখন তার দলে যখন চলে যায়, আর কিছু করতে হয় না। আর যখন দেখে যে এত সুযোগ সুবিধা দেওয়ার পরেও যখন কোনো কাজ হচ্ছে না, তখন বলে যে এবার তো আঙ্গুল ভাঁজ করতে হয়। এরকম বলে কি বলে না? যখন এটাই কাজ হলো না, তাহলে তো আরো পিছাড় দিতে হবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন তার ঈমানি অগ্নিঝরা বক্তব্য যখন দিয়ে দিলেন, রোমের বাদশাহ রাগান্বিত হয়ে গেলেন, অপমানিত হয়ে গেলেন। সে নিজের আসন থেকে ভিতরে চলে গেল, অন্দর মহলে গিয়ে এবার ডাক দিয়ে বলতেছে, সেনাপতিরা শোনো, যে এত সুযোগ সুবিধা বুঝলো না তাদেরকে বন্দি করে রাখো, তাদেরকে জেলখানায় বন্দি করবা, তবে একটা শর্তে, তাদেরকে কোনো খাবার দেওয়া হবে না। ডাক্তারকে আগেই বলে রাখলেন, একজন মানুষ কতদিন পর্যন্ত, কত সময় পর্যন্ত অনাহারে থাকতে পারে। যখন দেখবা তার শরীরটা বেশি দুর্বল হয়ে যাচ্ছে, এমতো অবস্থায় তাদেরকে খাবার দিবা, তবে এমন সাধারণ খাবার নয়, তাদেরকে শুয়োরের গোশত আর মদ মিশানো পানি। নিজেদের দিকে যখন দুর্বল অনুভব করবে, যখন অসুস্থ অনুভব করবে এই ক্ষুধার কারণে, তারা কিন্তু এই শুকরের গোশত আর মদ খাইতে বাধ্য হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার বাদশার কথা মতো তাদেরকে বন্দি করে জেলখানায় রাখা হলো।
তাদের খাবার পানি কিচ্ছু দেওয়া হলো না। হঠাৎ খবর নিতে নিতে দেখা গেল একেবারে দুর্বল হয়ে গেছে। বাদশা ডাকতে বলে, এখন তাদের খাবার দাও, তবে যেই খাবার দিতে বলেছি সেইটাই দিবা। এবার তাদেরকে শুকুরের গোশত আর মদ মিশানো পানি দেওয়া হয়েছে। এ মুসলমান বন্ধু, তাদের শরীরে কোনো শক্তি নাই, পায়ে কোনো শক্তি নাই। এবার তাদের সম্মুখে যখন এই খানাগুলো পেশ করেছে, আব্দুল্লাহ ইবনে হুযাইফা ডাকতে বলেন, তিনি বলেন, যদিও শেষ অবস্থায় যখন মুসলমানদের জীবন বিপন্ন হয়ে যাবে, এমত অবস্থায় শুয়োরের গোশত হালাল, কিন্তু না না, আমি তো সেই কাফেরের মোকাবেলায় এতটুকু সুযোগ আমি দেব না। এই জন্য শুকুরের গোশত আর ওই মদ মিশানো পানীয় পান করলেন না। তার মিজাজ দেখা শরীরে দুর্বল, কিন্তু জবানটা বড় তরুতাজা। বলেন সুবহানাল্লাহ। এবার রুমের বাদশাকে যখন জানানো হলো, এবার বাদশা বলে ঠিক আছে। এবার তাদেরকে আবার ভালো খাবার দেওয়া হলো, এবার তাদেরকে নিয়ে আসা হলো। এবার বাদশা বলতেছে, একটা ডেকচির ভিতরে আগুন জ্বালাও, একটা ডেকচির ভিতরে পানি দিয়া নিচে আগুন ধরিয়ে দাও। এ যুবক ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনবেন, দেখেন বলতেছে, একটা ডেকচির নিচে পানি, আগুন ধরিয়া, ডেকচির নিচে আগুন ধরিয়া পানিটা জাল করতে থাকো। এই পানির ভিতরে তেল দেওয়া হলো। এ মুসলমান ভাইরা, এমনি সময় আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে ধরে নিয়ে আসা হলো এবং জেলখানা থেকে একটা কয়েদি নিয়ে আসা হলো। এই কয়েদিকে ওই আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়, তেলের ভিতরে টকবক টকবক মানে